যারা আমার আগের প্রেজেন্টেশন দেখেছেন বাজেটের ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো নিয়ে আলাপ করবার কথা বলেছিলাম, বাট প্রথম ভিডিওটা শুধুমাত্র বাজেটের একটা ওভারঅল ওভারভিউ দিয়েছিলাম। আহ, এই ওই ভিডিওর কমেন্টে অনেকেই বলেছেন যে পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স নিয়ে ডিটেইল চাই। তো আজকে আপনারা পার্সোনাল ট্যাক্সের যে 2026-27-এর ফাইন্যান্স বিলে যে পরিবর্তনটা আসছে ব্যক্তিগত ট্যাক্স রেটে, সেটি নিয়ে ডিসকাশন করব। এবং এটা নিয়ে আমি একটা এক্সাম্পল আকারে একটা এক্সেল এক্সাম্পল বানিয়েছি এবং অ্যানালাইসিস শেয়ার করব গ্র্যাজুয়ালি সবগুলোই। সো যদি দেখি যে ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্সের যে আপনার অ্যানাউন্স হয়েছে যে রোডম্যাপ, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 2026-27-এর জন্য আপনার যেটা আগের বছরে 3.5 লাখ টাকা পর্যন্ত নীল ছিল, এখন 3,75,000 পর্যন্ত নীল। বাট অন্য অন্য ধরেন আপনার স্পেশাল থ্রেশহোল্ড থাকবে উইম্যান অথবা আপনার হচ্ছে 65-এর উপরের এজের যারা, তাদের জন্য 4,20,000, ডিসেবল পার্সনের জন্য হচ্ছে আপনার 5 লাখ টাকা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এদের জন্য হচ্ছে 5,25,000, এগুলো আছে। হ্যাঁ, তো আমরা সেটা সেগুলো হচ্ছে স্পেশাল কেস বা জেনারেলি যে কোনো একজন পুরুষের জন্য যাদের বয়স 65-র নিচে, এরকম একজনের জন্য প্রথম 3,75,000 পর্যন্ত শূন্য। এরপরে একটা স্ল্যাব ছিল, সেই স্ল্যাবটা ওঠানো হয়ে গেছে, যেটা ছিল 5%। আমি পরের স্লাইড দেখাচ্ছি। 5%-এর কোনো স্ল্যাব নেই, ফলে আমাদের সবারই কম বেশি ট্যাক্সের একটা ইম্প্যাক্ট বাড়বে। এরপরের এটা 3 লাখ টাকার স্ল্যাবটা হচ্ছে 10%, পরের আপনার হচ্ছে 4 লাখ টাকার স্ল্যাবটা হচ্ছে 15%, এবং তারপরের 5%টা হচ্ছে 5 লাখ টাকার জন্য 20%, এবং এর উপরেরটা উপরের নেক্সট 20 লাখ, অর্থাৎ আপনার এই যে 3.75 লাখ পর্যন্ত ফ্রি, নেক্সট 3 লাখের জন্য 10%, পরবর্তী 4 লাখের জন্য 15%, নেক্সট 5 লাখের জন্য 20%, এবং পরবর্তী 20 লাখের জন্য 25%, এবং ওভারঅল যদি আপনার 35,75,000-এর উপরে চলে যায় তাহলে এটা বেড়ে 30% হয়ে যাবে। সো এইটা একটু কম্পারেটিভলি হাই, এবং এই বছরই দেখা যাচ্ছে থ্রেশহোল্ডটা কয়েক বছর ডিক্লেয়ার করে দিচ্ছে। 26-27-এর জন্য যেটা জেনারেল 65 বছরের নিচে সাধারণ পুরুষদের জন্য 3,75,000, যেটা পরের বছর করে দিবে 4 লাখ, এবং 2031 এটা বাড়িয়ে হচ্ছে 4.5 লাখ টাকা করা হবে, এরকম একটা অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছে। এবং নিউ টপ রেটটাও বাড়াবে, এটা 35% যাবে, এটাও বলে দিয়েছে। তো এখন আমি দুইটার এক্সাম্পল রেখেছি। দেখেন, আগের যে আইনটা ছিল সেই আইন অনুযায়ী আপনার হচ্ছে 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য ছিল, পরবর্তীকালে 1 লাখের জন্য 5%, সেটা এখন এই 5% উঠে গেছে সরাসরি 3,75,000 পর্যন্ত নীল, আর পরের একবারে 3 লাখের একটা স্টেপ করা হয়েছে, সেই স্টেজে 10%। আর এখানে ছিল পরবর্তী 4-এর জন্য ছিল 4 লাখ টাকার জন্য 10%, যেটা পরের 4 লাখের জন্য 15% করা হয়েছে, এবং পরবর্তী 5 লাখের জন্য ছিল 15, এটা পরবর্তী 5 লাখের জন্য করা হয়েছে হচ্ছে 20। আর 5 লাখ টাকার জন্য 20% ছিল, এখন নেক্সট আপনার হচ্ছে 20 লাখ টাকার উপরে 25%, এবং রিমেইনিং 30%। এই হচ্ছে আপনার যে ডিফারেন্সটা আসছে। তো এই জায়গাটাতে প্রবলেম হয়ে গেছে যে লো ইনকাম যারা শুরু করবে তাদের জন্য কঠিন, সেক্ষেত্রে একটু সুবিধাও আছে, এটা আমি বলছি। তো এখন যদি আমি দেখি যে আপনার ট্যাক্সের যে ব্র্যাকেটটা, সেটা আমরা আপনার হচ্ছে আপনার প্রথম 3.5 লাখ টাকা নীল, তারপরে হচ্ছে 3,75,000 নীল, এবং 3,75,000 থেকে 6,75,000 পর্যন্ত 75 পর্যন্ত হচ্ছে 10, 6,75,000 থেকে 10,75,000 পর্যন্ত 15, 10,75,000 থেকে 15,75,000 পর্যন্ত 20%, আর 15,75,000 থেকে 35,75,000 টাকা পর্যন্ত আয়, এই অংশটার জন্য তাদের 25% দিতে হবে, এবং 35,75,000-এর উপরে গেলে তখন এটা 30% ট্যাক্স ব্র্যাকেটে পড়বে। এটা কিন্তু অনেক কম্পারেটিভলি হাই। হ্যাঁ, সো এখানে এই জিনিসটা আমরা অলরেডি জানি যে জেনারেলদের জন্য হচ্ছে জেনারেল ট্যাক্স পেয়ারে 3,75,000, ওমেন অথবা যারা হচ্ছে 65 বছরের বেশি এজ তাদের 4,25,000, পার্সন উইথ ডিসেবল এবং ওদের থার্ড জেন্ডার এটা 5 লাখ টাকা, এবং একটা বাচ্চার জন্য যেটা আমরা জানি যে একটা বাচ্চা যদি ডিসেবল বাচ্চা থাকে তার জন্য বাবা অথবা মা যে কোনো একজন 50,000 টাকা এডিশনাল ছাড় পাবে। আর যুদ্ধহত মুক্তিযুদ্ধ এবং হচ্ছে আপনার জুলাই যুদ্ধ যারা গেজেটেড, তাদের জন্য 5,25,000 টাকার হচ্ছে পর্যন্ত ট্যাক্স ফ্রি।
এখন এখানে একটা জিনিস শুধু এবারে দেখলাম, সেটা হচ্ছে যে আপনার যদি আপনার ট্যাক্সের এই স্ল্যাবগুলো ক্রস করে আপনি ট্যাক্সের ভিতরে পড়ে যান, যে কোনো ট্যাক্স মিনিমাম, সো মিনিমাম ট্যাক্সের একটা জেনারেল ট্যাক্স পেয়ারদের জন্য 5 লাখ টাকা আছে, বাট নতুন ট্যাক্স পেয়ারদের জন্য এটা একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মাত্র 1,000 টাকা দিতে হবে। মানে একজন পুরাতন আমরা যারা, তাদের যদি ট্যাক্সের এই স্ল্যাব আমরা টাচ করে ফেলি তাহলে আমাদের 5,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। কিন্তু নতুন কোনো ব্যক্তি যদি 500 টাকা ট্যাক্স আসে তাহলে 1,000 দিলে হবে, আর আমার 500 টাকা ট্যাক্স আসলে আমাকে দিতে হবে 5,000। সো বা ইভেন যদি আমার 2,000 আসে তাও 5,000, আর তার হচ্ছে 1,000 টাকা পর্যন্ত 1,000, এরপরে গেলে তখন হচ্ছে প্রপোর্শনালি হবে, অর্থাৎ 500 টাকা 100 টাকা যে কোনো অ্যামাউন্টে আসলে সে 1,000 টাকা পর্যন্ত তার দিতে হবে। সো এটা হচ্ছে মিনিমাম ট্যাক্সের একটা থ্রেশহোল্ড। আর এটা তো আমরা দেখলামই যে এই মানে ট্যাক্সের যে ব্যান্ডটা 0 থেকে 35, এটা পরবর্তী 30%, এটা পরবর্তীকালে 28, 29, 30 এটা কিন্তু আপনার এই 35-এ নিয়ে যাবে। সো এটা একটা ওয়ারিং যে আরও বেশি ট্যাক্স ব্র্যাকেট বাড়বে। তো এটা আমি একটা এক্সাম্পল আকারে রেখেছিলাম। এখন আমি যদি এক্সেলে দেখাই আপনাদেরকে, এক্সেলে একটা আরও ডিটেল দেখাবো, বাট আপাতত একটা জিনিস দেখাই, যে ধরলাম একজন লোকের ইনকাম আছে হচ্ছে 37,80,000 টাকা। তাহলে 37,80,000 হলে জেনারেল একজন পিপল, তার জন্য প্রথম 3,75,000-এর 0% ট্যাক্স দিতে হবে না, পরবর্তী 3,00,000 টাকা 10%-এ 30,000, নেক্সট 4,00,000-এর জন্য 15%-এ 60,000 টাকা, নেক্সট 5,00,000-এর জন্য 20%-এ 1,00,000 টাকা, পরবর্তী নেক্সট 20,00,000 টাকার জন্য 20,00,000 টাকা পর্যন্ত 25% অর্থাৎ 5,00,000 টাকা, এবং রিমেইন যেটা থাকে সেটা হচ্ছে 2,05,000-এর উপরে আপনার 61,500। তাহলে টোটাল ট্যাক্সের অ্যামাউন্টটা আসে হচ্ছে এই টোটাল হচ্ছে 7,75,000। এখানে রিবেট পাবে 3% অফ দ্য ইনকাম, আর আগে যেটা 15 ছিল 3% অফ দ্য টোটাল ইনকাম, অর্থাৎ এই টোটাল ইনকামের 3%, এই যে এইটা দেখলে দেখবেন টোটাল ইনকামের 3%। আর এখন ইনভেস্টমেন্টের হচ্ছে যেটা 15 ছিল ওটা 10% করে দিয়েছে ফিফথ শিডিউলে, সেই অনুযায়ী তাহলে আপনার 10% অফ দ্য ইনভেস্টমেন্ট, ধরে নিলাম ইনভেস্টমেন্ট আছে আপনার হচ্ছে 12,00,000 টাকা, সেটার উপরে হচ্ছে ইনভেস্টমেন্টের সিলিংও বাড়ানো হয়েছে, তো এখানে 1,20,000, আর হচ্ছে ম্যাক্সিমাম 7,50,000 টাকা। তাহলে এই তিনটার ভিতর ছোট যেটা, তার তিনটার ভিতর ছোট হচ্ছে 3% অফ দ্য টোটাল ইনকাম, 3% অফ দ্য টোটাল ইনকাম সবচেয়ে ছোট, যে কারণে এই 1,13,000 টাকা আমি ছাড় পাবো, আমরা ছাড় পাবো। তাহলে 7,51,000 থেকে 3,13,000 টাকা বাদ দিলে যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে আপনার 6,38,000 টাকা হচ্ছে আপনার ট্যাক্স দিতে হবে। আর এখানে ওই মিনিমাম ট্যাক্সের যেটা আপনার, এটা তো আছেই, এটা তো মিনিমাম ট্যাক্স, এখানে যেহেতু মিনিমাম ট্যাক্স না, এখানে যদি 2,000 হতো তাহলে মিনিমাম ট্যাক্স দিতে হতো, যদি 1,500, 3,000, 3,500, 4,900 টাকা হলেও কিন্তু 5,000 দিতে হতো, যেহেতু এখানে 5,000-এর থেকে এই 6,38,100 টাকা বেশি, অতএব এইটাই হচ্ছে ট্যাক্স লাইবিলিটি। সো এটা একটা সিম্পল এক্সাম্পল দেখালাম, কিন্তু আমার একটা প্ল্যান আছে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে 3,75,000-এর যে ইনক্রিজ ডিক্রিজ কেন হলো, কোন স্ল্যাব, এটা নিয়ে আরও একটা ডিটেলে কাজ করছি, যেটা আমি প্রথম ভিডিওতে বলছিলাম, সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আশা করি আপনাদের যারা একটু একাডেমিক বা বিভিন্ন পারপাস আরও একটু ডিটেলে জানতে চান তাদের হয়তো এটা হেল্প করবে। সো ফর টাইম বিং, থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।